হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কই যান? আমি ভিডিওতে থাকতে চাই না। না, এটাও সম্ভব কথা। আগে বলতে হবে যে আমরা এখন কোথায় যাইতেছি। আমরা মূলত যাচ্ছি তেঁতুল নিয়ে ভর্তা খাইতে। কোথায়? ওই বাড়িতে আমার একটা ভাই আছে, ইলিয়াস ভাই, ওনাদের বাড়িতে। আচ্ছা মামা, আপনি বলেন, আপনি সঠিক তথ্যটা দিয়ে দেন। সঠিক তথ্যটা হলো আমরা আপাতত যাচ্ছি আমার ভাইয়ের এখানে। সো গাইস, আজকে আমরা যাচ্ছি হলো আমার একটা ফুফুর বাসায়। কিছুদিন আগে ফুফু বলছিল যে সময় করে যাওয়ার জন্য, তো আজকে যাচ্ছি। তো আসলে আমাদের একটা প্রিপারেশন আছে আজকে, যে আমরা ভর্তা খাবো আজকে। ফুফু বানাই দিবে, আমরা খাবো। না না, এই বেজার লাগে না, ওটা কথা। তো গাইস, অনেকদিন পরে যাচ্ছি পুকুর বাসায়। পুকুর রিকোয়েস্ট ছিল আশিস, এই জন্য। এই যে পাহাড় টাহাড় বাইয়া কত কষ্ট করে ভর্তা খাওয়ার জন্য যাইতে হইতেছে। তো জানি না আসলে খাইতে পারবো কিনা। সাথে তেঁতুল নিয়ে নিচ্ছে মামা। ধান খেতে পাহাড় দেখলেন? এই যে আশেপাশে সব পাহাড় না এগুলা। পাহাড় পাবো না, পাহাড়ের নিচে রাস্তার যে অবস্থা, আসলে রাস্তা বললে ভুল হবে, এটা তো আসলে রাস্তা না, রাস্তা খুবই বাজে অবস্থা। এই যে কাদা একদম, কি বলবো আসলে, একটু দেখানোর চেষ্টা করি যে অবস্থা। আসলে জানি না। এই আমি তো গেছি একদম, মামা একবারে ভিতরে গেছে গাফাও একটা আমার। আসেন মামা, কই? হ্যাঁ আসেন না। আজকে দেখা যাবে কে বেশি খাইতে পারে। আজকে এটা একটা প্রতিযোগিতা হবে ইনশাল্লাহ। মামা এই জায়গা কিভাবে পারে মো? তবে জায়গাটা ওনারা বানছে, এটা কি নষ্ট হইলে তো সমস্যা। আসেন, আমি তো হারিয়ে গেলাম, এসে কোনো ভাড়া দিছি। মামা এটা আপনার কাছ থেকে আশা করিনি। দেখি মামার মানবতা। কিও মামা, আমি যে আসছি আপনারা চিন্তা করবেন যে অবস্থা রাস্তাঘাটটা এমন একটা। আপনারা কি পা দিবেন? মামা আমাদের জমিগুলা কোনগুলা জানেন? যেগুলা এই যে পিছনে, এখানে 2 কানি, এখানে না, এখানে এই যে সামনে 2 কানি আমাদের। হ্যাঁ, তো গাইস আমরা মনে হয় চলে আসছি কাছাকাছি। এত কারণ লাগে আমনেও কোন না দান কি জানি। কটা খাইছেন? বাহ, সেই হবে সেই, এগুলা দিয়া। ওইটা বটটা কি ফাঁকা কোনো বাপটা আছে? হ্যাঁ তাই, তাইলে এটা দিয়ে সেই হবো। তবে তেঁতুলটা মনে একটা কম হয়ে গেছে গা। আর মামা আপনি কইছেন না তো বলি কি তো আমরা নাই কি লিখাইছেন বর্তা না অল্প কত এটা আমরা দিত না। আপনি এখানে ফাড়া দিছেন কি লিখে? আপনি এনে ডাইরেক্ট কাই দিতেন। হক না এন কি তো একটা দুটো জিরে গেছে। কি বর্তা খাইতে না জানেন, জুতা মতো জিরে হইলো কিছু। আজকে কি ভর্তা খাওয়া হবে সেই করে নাকি হইলো? তোর মেয়েরা হইলো কিছু আর আবার কালার টয়ের নাম নেই। মামা আপনি মাখতেছেন, সেরা হয়েছে সেরা। এই কই এমন ভাই নেন না কা? মামা কেমন আছে? সেই টেস্ট। সেই স্বাদ। মামা কেমন আছে? আমি না খাইয়ে সেই স্বাদ। হ্যাঁ, অতুলনীয়। মামা আপনি কোন? আপনি কোন? না খাই আমি খাই কোন না কোন। ঠিক হয়েছে? তাহলে তো হয়েছে আর কি, খাইতে দেবেন। কয় কেজি বিড়া দেন না, আমি একটু দৌড়ি। এ রাজন মামা, এর কত বড় মাছ আইলাম ভর্তা খাইতাম, বুঝি মাছ ধরা শুরু হয়ে গেছে গা। দেখছেন মাছ, দেখছেন সেই মাছ। হ্যাঁ আমি যাই আপনার লগে করতে। আসিনি ওই যে মামা ফিরে গেছে। মা পড়ছে জি লারা দে।
আপনি হ্যাঁ থেকে সৈদারি করেন অনেক। ও মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মাছ উঠছে তো। হ্যাঁ বাল্টি নিয়ে যাবো গা, বড় আছে এটা, ধরতেই পারেন না নাকি? ওই ছাড়ার তলে আসিল সবগুলো না? আমরা ডাক দিছিলাম, আমরা আয়ের নাই প্রথমে। এক হয় মাশাআল্লাহ অনেকগুলো উঠছে তো মাছ। দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কোন কাজের কাজ করছেন একটা। দেন উপরে গুনি এই পুকুর থেকে সেটা অনেক বড় মাছ আছে। 5 কেজি হয়েছে না? 6 কেজি। আচ্ছা 6 কেজি লওয়ার মতো ওটা নেই না? আচ্ছা দেখ, অনেকগুলো মাছ হচ্ছে একসাথে, অনেক। হ্যাঁ আজকে তো সারাদিন পিকনিকের মতো হয়েছে। আমি কি হাত ধুইমো? আজকে আইছিলাম ভর্তা খাইতে, এখন আইয়া এখন এত বড় একটা আয়োজন হয়ে গেল হঠাৎ করে। মাছ টাছ ধরে একদম এই যে আমি তো গুড়া মাছ চাইলাম না, গুড়া মাছ। তো গাইস খাওয়া দাওয়ার পর্ব শেষ। মামা কি বলেন, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ মামা, আমি একদম ঘামাই গেছি। ভাই কেমন হয়েছে? মামা কেমন হয়েছে? এমন ভাই আপনি বলেন কেমন হয়েছে? সেই 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 স্বাদ, সেই স্বাদ। খাওয়া দাওয়া শেষ, এখন রেস্ট করার পালা। শেষ করেন। আমি দেখেন গাইমা কি হয়েছে একদম। ফুফু জায়গা আজকে জ্বালাইলাম সারাদিন আজকে আপনারা। আসেন মামা, আজকে আসলে অনেক জ্বালাইছি পুকুরে। এই যে মামা আসেন। আজকে আমাদের খাবার দাবার আয়োজনটা একদম এক স্মৃতি হিসেবে থাকবে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। মামা আজকের আয়োজনটার জন্য কাকে বেশি ধন্যবাদ দেওয়া দরকার? কেন কি তো ইমরান ভাই? কেউ আমার জুতা ছিঁড়ে গেছে আমার মাঝে। রহিম আমার কি লিখে ধন্যবাদ দিত? জুতা ছিঁড়ছে আমারে, আপনার সকালের থেকে ধরে খুব পরিশ্রম হয়েছে। না পরিশ্রম না, মানে ক্রেডিটটা আমার মাঝে। আর যারা রান্না করে খাওয়াইছে তাদের তো পরিশ্রম হয়েছে। ভালো করে রান্না জায়গা বাদ দিয়ে এটা তো অন্য কথা, বুঝলেন নাই? হ্যাঁ হ্যাঁ মামা, আসার প্রশংসাটা দিতে হবে আমাকে, বুঝছেন? এটা আমি পাও না। এটা আপনার প্রশংসা যে একজন একজন করে পার হন। আসার জন্য যে আমাদেরকে উৎসাহিত যোগাইছে, হ্যাঁ ধন্যবাদ। কই মামা কষ্ট করে রান্না করে খাওয়াইছে পার হন। আরেকজন কই? আচ্ছা মোবাইল টিভি ধর আমি এটা হইলো ধর আপনি থাকেন। ঠিক। সো গাইস আজকে আসলে বলতে গেলে একরকম পিকনিকের মতো আয়োজনটা হয়ে গেছে। আমরা আসছিলাম ভর্তা খাইতে, তো ভর্তা খাইতে আসছি। এখন আমাদের ফুফা উনি বলতেছে ভাত খেয়ে যাওয়ার জন্য। তো মাছ ধরলো, দেখলেন ভিডিওতে সামনে মাছ ধরছে, ধরার পরে রান্না বান্না হয়েছে। তারপর আমরা সবাই খাইয়া এখন আবার চলে যাচ্ছি। বাবা কিছু বলার আছে আপনাদের? আলহামদুলিল্লাহ খুব ভালো খাবার খাইলাম। আর সম্পূর্ণ ক্রেডিট হলো আমাদের রাসেল মামার মাধ্যমে আসা আর কি। আর তাদের কথা বললেই নয়, যারা আমাদেরকে রান্না করে খাওয়াইছে কষ্ট করে, আমার বোন, আমার ভাইয়া পুকুর থেকে মাছ ধরে দিচ্ছে, আপু রান্না করছে অনেক কষ্ট করে। আমরা প্রায় 5-6 জনের রান্না করে করা, আসলে এটা অতটা সহজ ছিল না, সেটাই করে ফেলছে। যাক, তাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ আমাদের রিজিকে যতটুকু রাখছে আমরা ততটুকু করে খাইছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো গাইস ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।